এবং স্বাস্থ্য খাত। শিক্ষা হলো আগামীর বাংলাদেশের জন্য বিনিয়োগ, আর স্বাস্থ্য হলো নাগরিকদের বেঁচে থাকার মূল মাধ্যম। এই খাতগুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আমরা স্বাস্থ্য খাতের জন্য আলাদা করে নীতিগত প্রস্তাবনা এখানে খুব বেশি উল্লেখ করি নাই, শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকে যা বলা দরকার ততটুকুই আমরা এখানে উল্লেখ করেছি। আমরা মূলত আজকের বাজেট এই অনুষ্ঠানের নাম দিয়েছি হলো শিক্ষা বাজেট প্রস্তাবনা। শুধুমাত্র শিক্ষা বান্ধব, শিক্ষা রিলেটেড বরাদ্দের কথাগুলো আমরা এখানে নিয়ে এসেছি। তা আমরা এখানে আমাদের বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে এবং এই বরাদ্দগুলো সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সেই প্রত্যাশাটাই আমরা এখান থেকে আসলে করেছি। আমরা আশাবাদী যে এই সরকার 2026-27 অর্থ বছরে এই বাজেট শিক্ষার্থীদের এই প্রত্যাশাগুলো পূরণ করবে। ভাই যেটা বলেছেন আরেকটি প্রশ্নে, সেটা হলো আমরা আমাদের এখানে বাজেট প্রস্তাবনার মধ্যে নীতিগত 15 দফা নীতিগত প্রস্তাব করেছি। 2026-27 অর্থ বছরের বাজেটে 15 দফা নীতিগত প্রস্তাবনার শুরুতে আমরা এখানে বলেছি যে এখানে নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার সর্বস্তরে কোরআন ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক অনেক পদ আছে, যে পদগুলো এখন পর্যন্ত খালি। আবার এমন অনেক জায়গা রয়েছে, অনেক পদ রয়েছে যেই পদগুলোতে আসলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত অর্থে, যেই অর্থে ইসলাম শিক্ষার ধর্মীয় শিক্ষকের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা ছিল সেভাবে তিনি শিক্ষাটা পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে যারা এখানে দক্ষ জনশক্তি আছে, বিশেষ করে এখন যেহেতু কওমি মাদ্রাসার মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে, তাদেরকেও কাজে লাগানো যায় কিনা ধর্মীয় শিক্ষক পূরণের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা ভেবে দেখার প্রত্যাশা করছি এবং নীতিগত প্রস্তাবনায় ধর্মীয় এবং কোরআন শিক্ষার ব্যবস্থা রাখার ব্যাপারে আমরা এখানে নীতিগত প্রস্তাবে উল্লেখ করেছি। ধন্যবাদ। জি, সবাইকে